শিল্প চলে যাওয়া নিয়ে কি জবাবে সেটা একটু বলেন। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর কাছে আমার প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সময়কালে কত কোম্পানি রাজ্য ছেড়ে অন্যত্র তাদের অফিস সরিয়ে নিয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই, যারা বলছেন এগিয়ে বাংলা এবং মানুষের দেয় করের টাকা খরচা করে প্রতি বছরে যারা শিল্পোৎসব করেন বিজিপিএস এর মঞ্চে, আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন ছিল না, তাতে দেখা যাচ্ছে যে 6,688টা কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত 14 বছরে সরিয়ে নিয়ে গেছে। মানে রাজ্যের তৃণমূল সরকারের আমলে এটাই হচ্ছে পরিসংখ্যান। আর যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে ছত্তিশগড়ের মতো রাজ্যে সেখানে 511টা কোম্পানি চলে গেছে। দিল্লিতে 1277টা কোম্পানি চলে গেছে, যার মধ্যে 20টা কোম্পানি লিস্টেড কোম্পানি। হরিয়ানায় 164টা কোম্পানি চলে গেছে, আরো গেছে সঙ্গে 3টে লিস্টেড কোম্পানি। যারা বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না, সেখানে 423টা কোম্পানি চলে গেছে, যার মধ্যে 14টা কোম্পানি লিস্টেড কোম্পানি। তো এভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত 110টা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে। এরপরে যিনি বলছেন যে বাংলা বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, পরিসংখ্যান অন্য কথা বলছে। আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিচ্ছে, বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে, বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে, কর্মসংস্থানের সুযোগ কমছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং লোয়ার জুডিশিয়ারি যে অবস্থায় পৌঁছেছে, সেখানে এ রাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে কেউ মনে করছেন না। আর আজকের পৃথিবীতে বড় শিল্প ছাড়া, একটি সুস্থ বাণিজ্যিক পরিবেশ তৈরি ছাড়া, প্রতিযোগিতার আবহ ছাড়া কোথাও কোনো বিনিয়োগ হয় না। আজকে এটাই হচ্ছে এই রাজ্যের কঙ্কালসার চিত্র। ত্রিপুরার মতো রাজ্যে পর্যন্ত 3টে কোম্পানি চলে গেছে। উড়িষ্যা 4টে লিস্টেড কোম্পানি উড়িষ্যায় চলে গেছে। 201টা কোম্পানি বাংলা ছেড়ে উড়িষ্যায় পর্যন্ত চলে গেছে তাদের সমস্ত অফিস শিফট করে। তো সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা আমরা প্রভু জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি, আমরা মা দুর্গাকে কার্নিভালে স্যালুট দিতে দেখতে পাচ্ছি, আমরা পাড়ায় পাড়ায় সমাধান কিভাবে সমস্যা সেটা দেখতে পাচ্ছি। আসলে তৃণমূল কংগ্রেসটাই পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় সমস্যা। সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ পাড়ায় পাড়ায় সংঘবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান 2026-এ করে দেবে। জন্য বরাদ্দ করেছেন এবং পুরো প্রজেক্টের জন্য 8,000 কোটি টাকা, যেখানে বিয়ে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মচারীরা। না, আমরা শুধু পথশ্রীর কথা বলছি। খালি যে ঠিকাদাররা কাজ করেছেন তাদের পেমেন্টটা ঠিকঠাক দিয়ে দিলে রাস্তাটা ঠিক হতে পারে, আরো তারা কাজ পেতে উৎসাহী হতে পারে। একটা সময় ছিল যখন অফিসারদের দরজায় দরজায় কন্ট্রাক্টররা ঘুরতো, আর এখন অফিসাররা কন্ট্রাক্টরদের দরজায় দরজায় ঘুরছে তাদের কাজ করানোর জন্য। কেউ কাজ নিতে চাইছে না। তাকে মঞ্চে উঠতে দেওয়া হলো না, তিনি শেষ পর্যন্ত মঞ্চে উঠতে পারেন। তার জেলার অন্যান্য নেতারা ছিল, পরেশ পাল তাকে ধর্মতলায় বসে থাকতে হলো, তাকেও শেষ পর্যন্ত উঠতে দেওয়া হলো। তৃণমূলের যারা হেভিওয়েট ছিলেন একটা অংশ প্রাপ্ত হয়ে যাচ্ছে। এইসব তৃণমূল বলতে পারে অন্যের পারিবারিক বিষয়, আমাদের কোনো উৎসাহ নেই। আমাদের কাছে তৃণমূল একটা ফুটবলের মতো, যেখানে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। ওখানে কোনো জায়গায় অণু উঠতে পারেননি, কোথাও পরমাণু উঠে গেছে। এইসব নিয়ে এখন আর মানুষের কাছে কোনো আগ্রহ নেই। মানুষ তৃণমূলের থেকে মুক্তি চায়।
ঠিক সময় মানুষ বিষয়টা দিয়ে দেবে। উত্তরবঙ্গে যে নির্বাচন কমিশন থেকে রাজ্যের যে সিইও দপ্তর সেটাকে আলাদা করবার জন্য মানে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে, নির্বাচন কমিশন পাঠিয়েছে, স্বতন্ত্র নির্বাচনের দপ্তর হবে রাজ্যে। অর্থাৎ যে সিইও আছেন তার আপনি জানেন নিয়োগ এবং আর্থিকভাবে রাজ্য সরকারের উপর তিনি ডিপেন্ডেন্ট, রাজ্য নির্বাচন দপ্তর তাকে আলাদা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেটা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, কেন্দ্রীয় সরকার না sorry, সমিতা, আপনারা বলেন যে বাংলায় ভুয়ো জব কার্ড হয়েছে, কিন্তু প্রশ্নোত্তরের জবাবে দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ডের যে হিসেব দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, মালা রায় প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের জবাবে দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ডের সংখ্যায় উত্তরপ্রদেশ, গুজরাট বাংলার থেকে অনেক এগিয়ে রয়েছে। কি বলবেন? এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি। দুই, একথা কোন তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে নরেগার যে পদ্ধতি আছে সেটা মিলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করেছে দুর্নীতি হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন এবং টাকা তাদের থেকে উদ্ধার করুন। তৃণমূল কংগ্রেস বলছে যে সরকার সেই টাকা পূরণ করে দেবে, এটা তো সম্ভব নয়, এটা ভারতের আর্থিক শৃঙ্খলার পরিপন্থী। একটা প্রকল্প ঘোষণা করেছেন, নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। 2রা আগস্ট থেকে এটা শুরু হবে। 3টে করে বুথ নিয়ে একটা গোষ্ঠী তৈরি হবে এবং এর জন্য প্রচুর টাকা বরাদ্দ করেছেন তিনি। প্রচুর টাকা বরাদ্দ। পথশ্রীর রাস্তাগুলো কি হলো? ওখানকার ঠিকাদাররা পয়সা পাচ্ছে না কেন? যত প্রকল্প ঘোষণা করছেন তো সেই প্রকল্প শুরু হচ্ছে, তারপর আর শেষ হচ্ছে না। এখন পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান মানে কি? বিরোধীদের খুঁজে বার করো, তাদের উপরে আক্রমণ করো, এটাই হবে তো। তৃণমূলের তো এটাই সংস্কৃতি, যে কোনো বিরোধী থাকবে না। তৃণমূল নিজেই একটা সমস্যা, সুতরাং এই সমস্যার সমাধান পাড়ায় পাড়ায় মানুষ করে দেবে 2026 সালে। ওড়িশায় আবারও এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। বন্ধুর বাড়িতে যাওয়ার সময়, বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার সময় তাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। তৃণমূলেরও এ বিষয়ে অভিযোগ যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডাবল ইঞ্জিন সরকার আসার পর পুরো ভেঙে গিয়েছে। সার্বিকভাবে ঘটনাটা নিয়ে আপনার প্রতিক্রিয়া এবং তৃণমূলের বক্তব্য? এগুলো হচ্ছে সামাজিক ব্যাধি, এগুলো কাঙ্ক্ষিত নয়। এ ধরনের ঘৃণ্য অপরাধের যারা যুক্ত সেই অপরাধী চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে উড়িষ্যা যে পুলিশ আছে তারা কি করছে? সেই পুলিশ কি কোনো জায়গায় প্লেস অফ অকারেন্স অল্টার করেছে, প্রমাণ লোপ করেছে? সূর্যাস্তের পরে মেয়েটিকে অটোপসি করেছে, কিংবা তাড়াতাড়ি দাহ করে তার সমস্ত প্রমাণ, বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট করে দিয়েছে? তার ভ্যাজাইনাল সোয়াবকে নির্দিষ্ট উষ্ণতায় রাখা হয়েছে কিনা, এটা দেখা। যেটা এ রাজ্যে হয় না সেটা ভারতবর্ষের বাইরে অন্য রাজ্যে হয়। এমনকি অনিতা দেওয়ানেরও যারা অপরাধী ছিল তাদের যাবজ্জীবন হয়েছিল, কিন্তু কামদুনির যারা অপরাধী তারা কিন্তু বিচারের বাইরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত ভাবে। দাদা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত নয় কোনটা? এই নির্বাচনী দপ্তরকে, রাজ্য নির্বাচন দপ্তরকে স্বতন্ত্র করে দেওয়া? রাজ্য নির্বাচন কমিশনকে স্বতন্ত্র করে দেওয়া কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয়, কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে সংবিধানের যারা কাস্টোডিয়ান তাদের। এবং একটা সাংবিধানিক সংস্থা যদি সেই কাজটা করার জন্য একটা নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে, সেটা সংবিধান বিরোধী নয়, সংবিধান বহির্ভূত নয়, সেটা সাংবিধানিক পদক্ষেপ। এই এসআইআর এর 73 লক্ষ ভোটার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে, তাদের তারা বৈধ না অবৈধ। এই এসআইআর যদি বাংলায় হয় সংখ্যাটা কোথায় যেতে পারে? সেটা সংখ্যাটা কোথায় যেতে পারে সেটা আগে এসআইআর হোক, তারপরে বোঝা যাবে। সংখ্যাটা
3 লক্ষ কিংবা 73 লক্ষ এটা নয়। বিষয়টা হচ্ছে আমরা একটা পরিচ্ছন্ন, ত্রুটিমুক্ত, রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট চাই, তার উপরে নির্বাচন চাই। তাহলে মানুষ জানতে পারবেন প্রকৃত চিত্রটা। এটা তো পশ্চিমবঙ্গবাসীর সুরক্ষার স্বার্থে প্রত্যেকটি রাজ্য, সে বিজেপি শাসিত রাজ্য হোক আর অবিজেপি শাসিত রাজ্য হোক, তারা এই বাংলাদেশিদের খুঁজে বার করবার চেষ্টা করছে তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ কম্প্রোমাইজ করছে। দাদা, গতকাল 21শে জুলাই কাজের প্রশ্নেও তৃণমূল কংগ্রেসের হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের পরেও গ্রাম উন্নয়ন মন্ত্রক এখনো পর্যন্ত পদক্ষেপ করেনি, অথচ 1 আগস্ট থেকে 100 দিনের কাজ ফের শুরু করার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতেই সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা আছে কেন্দ্রীয় সরকার যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারেন এবং জেলায় জেলায় যে তদন্তগুলো চলছে সেই তদন্তগুলো চলবে, কিন্তু কাজটা শুরু হোক। তো আগে তো শর্তাবলী ঠিক হোক, আগে দুই সরকারের আমলারা নিজেদের মধ্যে বসে সেটেল করুন, সেই শর্ত মানতে রাজ্য সরকার রাজি আছে কিনা সেটা দেখা যাক। অতীতে মুখ্যমন্ত্রী 10 জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং বেরিয়ে সাংবাদিকদের বলেছিলেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের পুরো বক্তব্যটা শুনেছেন এবং শুনে জানিয়েছেন যে রাজ্য সরকারের 3 জন সেক্রেটারি এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের 3 জন সেক্রেটারি তারা নিজেদের মধ্যে বসে ব্যাপারটি মিটিয়ে ফেলবে। কিন্তু সেই মিটিংটা কবে হলো, কোথায় হলো এবং তার কাম আউট কি এলো সেটা তো আমরা কিছুই জানতে পারলাম না। কিন্তু রাজনৈতিক বক্তব্য চললো কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, বাংলাকে ফাঁকে মারার চেষ্টা হচ্ছে। কিন্তু প্রশ্নোত্তরের জবাবে তো রাজ্যসভার সাংসদ, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় গতকাল ইস্তফা দিয়েছেন। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছেন যে ভেতরে কিছু আছে, অন্য কারণ, শারীরিক কারণ তো রয়েইছে, ডাল মে কুছ কালা হ্যায়, এমনটা বিরোধীরা বলছেন। বিরোধীরা কি বলছেন জানা নেই। জগদীপ ধনখড়ের প্রতিভা, জগদীপ ধনখড়ের ব্যক্তিত্ব, জগদীপ ধনখড়ের রাজ্যপাল থাকার সময় ভূমিকা, চেয়ারম্যান হিসেবে তার রাজ্যসভায় ভূমিকা প্রত্যেকের জানা, তার দীর্ঘদিনের সামাজিক জীবন, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তো সুতরাং জগদীপ ধনখড় যখন লিখেছেন যে শারীরিক কারণে তিনি ইস্তফা দিয়েছেন, আমার মনে হয় এটা নিয়ে কোনো রাজনীতি বা রাজনৈতিক বিতর্কের কোনো অবকাশ নেই। এটা তার গ্রহণ করা উচিত। তিনি ভালো থাকুন, সুস্বাস্থ্য থাকুন, তিনি দীর্ঘজীবী হন, এটাই আমরা চাই। দাদা তাই বলছেন যে তারা এখনো ভাবছে, তারা শর্ত আরোপের কথা তো তারা বলেইনি। হাইকোর্ট বলেছে শর্ত আরোপের কথা, প্রয়োজনে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারে এবং জেলায় জেলায় যে তদন্তগুলো চলছে সেই তদন্তগুলো চলবে, এটা হচ্ছে হাইকোর্টের নির্দেশ। এবার কেন্দ্রীয় গ্রামোদ্যোগ দপ্তরের মন্ত্রী যদি বলেন যে তারা এখনো ভাবেননি, মানে আপনি যেটা বলছেন এটার সঙ্গে বাস্তবের কোনো যোগ নেই, কারণ এটা তো তৈরি হবে সম্পূর্ণভাবে সেক্রেটারি লেভেল। আগে শর্ত দিক, কেন্দ্র শর্ত দিক, সেই শর্তে রাজ্য রাজি হোক। শর্ত তো মানতে রাজি নয়, জটিলতা তো সেখানেই। বারবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানুষগুলোকে আপনি চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দিন এবং টাকাটা তাদের থেকেও উদ্ধার করুন। এরকম 10টা ঘটনা দেখান না রাজ্য সরকার, যেখানে হয়নি। আমরাও তো চাই 100 দিনের কাজ এর মানুষ টাকা পাক, দরিদ্র মানুষ টাকা পাবে না, এই প্রকল্পের সুবিধা পাবে না, এটা তো বিজেপি চায় না। আমরাও চাই অবিলম্বে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হোক। আমাদেরও পঞ্চায়েত চালাতে হয়, আমাদেরও বিভিন্ন জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধি আছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওই মানবরূপী অসুরের অধীনে পঞ্চায়েত নির্বাচন আমরা করেছি, তাতেও তো 11,000 আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে, তার বেশি আসনে। এত ভিডিওর কারচুপির পরেও তো আমাদেরও তো এগুলো ফেস করতে হয়। মোট 56 জন মহিলাকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল, তাদেরকে আরপিএফ, তাদেরকে রেড পুলিশ তাদেরকে উদ্ধার করেছে। এটা উত্তরবঙ্গে দেখা যাচ্ছে চা বাগান থেকে মহিলা পাচার হয়ে যাচ্ছে। এটা উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানের একটা অন্যতম। চা বাগান থেকে মহিলা পাচারের প্রচেষ্টার আবির্ভাব হয়েছে। চা বাগানের বহু
চা শ্রমিক তারা এখান থেকে ছেড়ে তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গিয়েছে। চা বাগানের জমি বেআইনিভাবে তার চরিত্র পরিবর্তন করে সেখানে রিসোর্ট বানিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং বানানো হচ্ছে। উত্তরবঙ্গের জঙ্গলের কাঠ লোপাট করে দেওয়া হচ্ছে। দুষ্প্রাপ্য ক্যাকটাস, অর্কিড উত্তরবঙ্গ থেকে চুরি হচ্ছে। উত্তরবঙ্গে ইলিগাল স্যান্ড মাইনিং এর কারণে এবং খরস্রোতা নদী থেকে বিভিন্ন বোল্ডার তুলে নেওয়ার কারণে নদীর গতিমুখের পরিবর্তন হচ্ছে এবং তার জন্য হাজার হাজার একর জমি, চাষযোগ্য জমি, সেখানে আবার সেগুলো জলের তলায় চলে যাচ্ছে। তো সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস তো প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেখুন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দানে অংশগ্রহণ করানোর জন্য যা যা করার সেটা করবেন। পশ্চিমবঙ্গের মানুষ চায় স্বচ্ছ ভোটার তালিকায় ভোট দিতে। মুখ্যমন্ত্রীর সম্পর্কে তৃণমূল কংগ্রেস আগে বলতো তিনি সততার প্রতীক, তাহলে যিনি সততার প্রতীক তিনি স্বচ্ছতার প্রতীক হবেন। আমরা তো স্বচ্ছতা চাই। ভুয়ো ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট চাই, তার উপরে নির্বাচন হবে। আর বাংলা যখন এগিয়ে, বাংলার যখন এত সাফল্য, 3 গুণ যখন সেখানে কৃষকের রোজগার, তখন নির্বাচনে এত আতঙ্কের কি আছে? সূত্রের খবরের উপরে ভিত্তি করে তো কোনো বিবৃতি দেওয়া বা কোনো মতামত দেওয়া উচিত নয়। তবে এরকম যদি হয়ে থাকে, না, পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা আনন্দের সংবাদ। কারণ পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে আতঙ্কিত। পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৃণমূল কংগ্রেস কার্যত একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তবর্তী জেলার বিভিন্ন মানুষ আজকে বিনিদ্র রজনী যাপন করেন। তারা চাইছেন রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ। অসম, উড়িষ্যা, ছত্তিশগড়, রাজস্থান, দিল্লি সমস্ত জায়গায় বাংলা ভাষাভাষী মানুষকে আক্রমণ করা হচ্ছে, তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী একটু বলেছেন। আজকে এই পরিস্থিতি যদি তৈরি হয় তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নীতি। কোথায় কজন বাঙালি চলে এসেছে? খালি মুখ্যমন্ত্রী বাঙালির সঙ্গে যোগাযোগ আছে, বিজেপির নেই? এই সমস্ত প্রদেশে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন, যারা ছোট ছোট চাকরি করছেন, তারা আতঙ্কিত। তারা আমাদের বলছেন যে এই ধরনের বাংলায় উগ্র প্রাদেশিকতার কারণে বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার কথা নিয়ে যে ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে, তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার সামনে পড়ে যাচ্ছে।